আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে রান্না করে আল্লাহর নবী কোথায় থেকে বাড়ি আসলেন। ও আয়েশা, রান্না কি এখনো বাকি রইল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বাকি রইল, হলো না। আমার নবী রান্নাঘরে ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা রান্নাঘরে ঢুকবেন না, আপনি রাহমাতাল লিল আলামিন নূর নবী, আমার ঘরে ঢুকবেন না। আয় আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি তোমার রান্নাঘরে সাহায্য করব, সহযোগিতা করব। কেন জানো? আমি রাসূলুল্লাহ এই স্মৃতিটা রেখে যাব, এই কাজটা রেখে যাব, এই সুন্নতটা রেখে যাব। আমার আখিরি জামানার গুনাহগার উম্মতেরা হাটে থেকে মাঠে থেকে খাটে থেকে বাড়ি এসে তার বিবির ঘরে সাহায্য করবে, রান্নাঘরে হাত লাগাবে, একটু হাত লাগাবে, হেল্প করবে। আমি রাসূলুল্লাহ হেল্প করছি। ও আমার আয়েশা, আমার উম্মতে মুহাম্মাদিরা যদি মনে করে আমার রাসূলুল্লাহ তার বিবির ঘরে চলে গিয়েছিল, ছেলে কাজ করেছিল, এইটা মনে করে তারা যদি তাদের বিবির কাজে একটু হেল্প করে, আমি রাসূলুল্লাহ একটা সুন্নত আদায় হবে। একটা সুন্নত পালন করার জন্য 100 শহীদের দরজা আল্লাহ তাদের দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল বললেন, আমি তো কাজটা করে যাচ্ছি, এটা আমার উম্মতের মুহাম্মাদির জন্যে সুন্নত, তারা তরিকা আমল করবে। একটা সুন্নত মানলে 100 শহীদের সওয়াব হবে। বিবির ঘরে রান্না করে, বরং মাঠে থেকে হাটে থেকে কাজে থেকে বাজার থেকে বাড়ি এসে দেখছি এখনো রান্না হয়নি। 2-4 কথা বলতে না বলতে পিচির চালে পাঁচন সপাং সপাং করে পড়ে। এই কি রসুলের আদর্শ? এই কি নবীর কৃষ্টি কালচার? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কেন আমাকে আসতে বললে, দেরি করলেন কেন? আসতে বললে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার ঘরে ইন্তজার করেন, বসেন। কেন হুজুর একটু বসেন না? আম্মা জান আয়েশা কি করছেন? ঘরের জানলা দরজা সব বন্ধ করছেন। আমার রাসূল বলছেন, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে ডেকে পাঠালেন মাসলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেয়েদেরকে বললেন আমার কাছে মাসলা ফতোয়া নেবার কথা। আমি দিনের ভাগে ওরা আমার কাছে আসে মাসলা ফতোয়া জানবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমি আয়েশা যে শাড়িটা পরে রইলাম, আমি আয়েশা যে কাপড়টা পরে রইলাম, এই কাপড়টা মাঝে 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 ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দিনের ভাগে আমি যদি কাপড়টা সেলাই করে ওদের সামনে যদি কাপড় সেলাই করে আপনার সম্মানে আঘাত দেওয়া হবে, আপনার বিবেক আঘাত দেওয়া হবে, আপনাকে অসম্মান করা হবে। ওরা আপনাকে কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আমি আয়েশা দিনের বেলা সেলাই করতে পারি না, রাতের বেলা সেলাই করবো, আমার লম্পয়ে তেল নাই। ইয়া আল্লাহর নবী বলেন, আয়েশা, এটা পাত্র দাও না, ছিচড়ি দাও না, দেখি না মদিনার বাজারে তেল পাওয়া যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য মদিনার মানুষের কাছে ঋণী হতে দেব না। আপনি আমার ঘরে ইন্তজার করেন, অপেক্ষা করেন। আমি আয়েশা, আমার আস্থা রয়েছে, আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে। আপনি আমার ঘরে বসে থাকলে আপনার নূরে 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 আপনার নূরে গুলজার হয়ে আমার ঘরটা নূরান্বিত হয়ে যাবে। আমি আয়েশা বিশ্বাস করি আপনার নূরের জ্যোতিতে, নূরের আলোতে আমি আয়েশার সূচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের শাড়িটা সেলাই করব। এটা আমার ইচ্ছা, এটা আমার আশা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলে, আম্মা জান আয়েশা বলছে, হুজুর বসলেন। থাকতে থাকতে আম্মা জান আয়েশা বর্ণনা করে, আমার রাসূল যখন আমার ঘরে ইন্তজার করলেন, অপেক্ষা করলেন, আমি আয়েশা আমার ঘরটা আল্লাহর নবীর নূরে উজ্জ্বল হয়ে গেল, নূরান্বিত হয়ে গেল। আমি আয়েশা আমার চামড়ার চোখে ওই সূচের ছিদ্রটা দেখতে পেলাম। দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশা আমার পরনের কাপড় তখন সেলাই করেছিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর! সেই নবীর উম্মত আমরা, সেই রসুলকে ভালোবাসলে আল্লাহকে মিলে যাবে, আল্লাহকে মিলে যাবে। ভালোবাসার মতো ভালোবাসো।
ভালোবেসেছিলেন। 1 তারিখ আল্লাহ নবী আল্লাহ রসুল আম্মা জান আয়েশার ঘরে একবার আসমানের দিকে দেখেন, একবার নিজের ঘরটা দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাকে একবার দেখছেন, একবার আসমানের দিকে তাকাচ্ছেন। কি দেখেন? কি দেখছেন? ও আয়েশা, একবার বলতে পারো আল্লাহর আসমানে কতটা তারা আছে গুনতে পারো, টোটাল দিতে পারো, হিসাব করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, না না, পারি না, পারবো না। আল্লাহ রসুল পারে। আয়েশা, আল্লাহর আসমানে যত তারকা দেখতে পাও, এই তারকা রাশি ফুল ফুটেছে। আসমানে যত তারা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এত নেকি আসমানের তারকা পরিমাণ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি বলছে? আকাশের তারকা পরিমাণ সওয়াব হযরত ওমরের ইবাদতে, তেলাওয়াতে, আমলে। বলুন তো কত নেকি করেছি আমরা, কতটা সওয়াব কামাই করেছি? 5 ওয়াক্তের নামাজের মধ্যে জুম্মার নামাজটা পড়ি। ইনি কি করেছে? বাজারে মসজিদ আছে, বাজারে তো এশার আজান হয়ে যায়, দোকানের 4টে, দোকানগুলো বন্ধ করে এশার নামাজটা পড়ে বাড়ি আসে, আর বাদ বাকি নামাজ সব শেষ। তো এই নামাজ পড়ে বেরিয়ে ইমাম সাহেবকে ধরেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দাঁড়ান, কথা আছে। কি? হুজুর আজ এশার নামাজ ক রাকাত পড়েছেন? ফরজ নামাজ। বলে কেন 4 রাকাত? না না, আপনার ভুল হয়ে গেছে, ইমাম সাহেবের নামাজ ভুল হয়ে গেছে। বলছি কীরকম ভুল হলো? কেন? আমি তো যেমন পড়ি তেমনই পড়েছি। বলছেন না, ভুল হয়ে গেছে। তো কি করে বুঝলে? বলে আমার 4টে দোকান আছে বাজারে, এই 4টে দোকানের হিসাব 4 রাকাত নামাজে হয়ে যায়। এই শুনছেন তোমার কথা? 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব আমার হয়। আজকের মাত্র 2টো দোকানের হিসেব হয়েছে, আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ হলো। কি নামাজ পড়ে দেখেন, কি নামাজ! আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়ে আমার ভাইয়েরা পায়ে তীর ঢুকে গেল, তীরটা ঢুকে গেল, তীরটা টেনে বার করার জন্য চেষ্টা করে, আলী উহু শব্দ করে, হাত দিতে দেয় না, ব্যথা হয়, দরদ হয়, যন্ত্রণা হয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার আলীর এখন তীরটা বার করো না। আমার আলী যখন নামাজে খাড়া হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে খাড়া হবে, নামাজে মশগুল হবে, আমার আলীর তীরটা তোমরা টেনে বার করো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাকা, আমার স্বামী হযরত আলী যখন নামাজে প্রস্তুত হবে, নামাজে নিয়েতে দাঁড়িয়ে যাবে, কারাত পড়বে, সূরা পড়বে, তোমরা ওই সময় তীরটা টেনে বার করে লিও। আমার মুসলমানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে মশগুল আছে, নামাজের মধ্যে মজবুত রয়েছে, ওই সময় সাহাবীরা তীরটা টেনে বার করলে হযরত আলী তাল গাছের মতো সোজা দাঁড়িয়ে রয়। উহু শব্দ, আহা শব্দ করলো না, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম নামাজ, এর নাম নামাজ, এর নাম আল্লাহ রসুলকে ভালোবাসা। ও মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় শুনে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের ওমরের সারা জীবনের নেকি আকাশের তারা পরিমাণ যদি হয়, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তোমার কাছে ঈমান এনেছিলেন, তেনার কত নেকি আমি আয়েশা জানতে চাই। আমার নবী বলছেন, আয়েশা, আজকের হযরত ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমলটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সারা জীবনের নয়, সারা জিন্দেগির নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের 1 রাতের আমলটা যদি অন্য পাল্লায় রাখা হয়, ওমরের আমলটা যদি অন্য পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন। তাহলে আমাদের মধ্যে সে চিন্তা ভাবনা নেই, খোদার ভয়, খোদার ভালোবাসা, জাহান্নামের ভয় ভীতি অন্তরে নেই। বাবা, যদি থাকতো নানাবিধ অন্যায় অপরাধ আমাদের দ্বারাই হতো না। এই কোনো ছাগল গরুর জন্য জেলখানা আছে? হ্যাঁ, কথা বলেন না? ছাগল গরুর জন্য জেলখানা নেই, হাজত নেই, থানা নেই। মানুষের জন্য জেলখানা, মানুষের জন্য হাজত।
মানুষের বিচার হয়। ছাগল গরুর জন্য কোনো জেলখানা নেই। ছাগল গরু জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মানুষ। এই মানুষ হবে জাহান্নামী। কিন্তু সুন্দর করে বানালো, সেই মানুষ জাহান্নামে যাবে। কি করে যাব, কেন যাব? কথা বুঝছেন? কার্যক্রমে, কাজের জন্যে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় হবেন, ইন্তেকাল হবে, ওফাত হবেন। ও মুসলমান, আল্লাহর নবী, দয়ার নবী ঘরে বসে বয়ে রইল, তুষ্ট অবস্থা, হুজুর জয়ীব হয়ে গেলেন। একটা আওয়াজ হয়ে গেল ফাঁকায়। ওই সময় আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, একবার দেখো বাইরে যেন কিসের আওয়াজ হয়। আল্লাহর নবীর বেটি আম্মা জান ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, কি জানো একজন মানুষ উঠোনে দাঁড়িয়ে আছে ফাঁকায়, বলে দেয় আজকের ফিরে যেতে, আগামীকাল আসতে, বলে আপনার জান খারাপ। না মা না, উনি অন্য কেউ নয়, উনি অন্য কেউ নয়, উনি হলেন ফেরেশতা আজরাইল, তোমার বড় চাচা। আমি মুহাম্মদ সাল্লামের কাছে আসছে মা, একবার তুমি দূরে যাও, আড়ালে যাও, একটু আমার কাছে আসতে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি পরকালে যেতে চান, আখিরাতে যেতে চান, আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, আপনার সঙ্গে আমার কথা রইল। যদি আপনি আখিরাতে যেতে চান, আপনার জানটা সসম্মানে আপনার জানটা নিয়ে যাব। আর যদি দুনিয়ায় থাকতে চান, আমি আপনার সঙ্গে মাসাবা মহানেকা করে চলে যাব। আপনি যেটা বলবেন সেটা হবে, যেটা বলবেন সেটা হবে। আল্লাহ রসুল বলছে যে, আজরাইল, আমার আগে যত নবী এসেছে সব চলে গেছে, আমিও থাকতে চাই না, তবে একটা কথা, একটু সুযোগ দেবেন কি? আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম সেই 40 বছর বয়স থেকে আপনার এই 63 বছর বয়স পর্যন্ত আমার কাছে দিনে রাতে, রাতে দিনে ওহী দিয়ে, কোরআন নিয়ে আসতেন। আমি চলে যাব দুনিয়া থেকে, একটু দেখা করব জিবরাইল, একটু কথা আছে, একটু কথা আছে, আজরাইল সুযোগ দেবেন? হ্যাঁ। আজরাইল দূরে গেলেন, ইতিপূর্বে জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ নবী বলছেন, জিবরাইল, আমার কাছে মালাকুল মউত এসেছিল, আমি দুনিয়ায় থাকতে চাইলে তিনি চলে যাবে আমার সঙ্গে মসাবা করে, কিন্তু থাকবো না, চলে যাব। আমার আগে কত নবী চলে গেছে, এই জিবরাইল, আমার উম্মতের উপায় কি হবে একটু বলো না, আমার উম্মতের কথা তো আমি ভুলতে পারি না। আল্লাহ পাক ওই সময়ে জানিয়ে দেন, এ জিবরাইল, আমার বন্ধুকে বলুন, আমার বান্দা বান্দিরা মরণের যদি 1টা বছর আগে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের কত গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক নবী বলছেন, জিবরাইল, আমার উম্মতের 1 বছর পরে মরবে, খবরটা তারা পাবে না, কি করে তারা তওবা করবে? আল্লাহ পাক আবার বললে, জিবরাইল, জানিয়ে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার বান্দারা মরণের 6 মাস আগে যদি তওবা করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। আমার নবী আবার বলে, জিবরাইল, আমার উম্মতেরা 6 মাস পরে মরবে, সংবাদ তো তারা পাবে না, কি করে তারা তওবা করবে? সে ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দেন, এই আমার হাবিব, হাবিবে পিয়ারা, আপনি অসন্তুষ্ট হবেন না, দুঃখিত হবেন না। যারা আমার বান্দা হবে, যারা আপনার উম্মতে মুহাম্মাদি হবে, যারা আপনার ভালোবাসা হবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের দায়িত্ব নিজে নিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আমাদের কত ভালোবাসে, কত মহম করে, একটু আলোচনা করে যাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখে এসে আমার নবীর দরবারে সালাম দেয়। মনটা বড় খুশি লাগে, হাসি লাগে। ইয়া জিবরাইল, এত হাসি কেন, এত খুশি কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য যে আল্লাহ পাক ফ্যাসিলিটি অফার দিয়েছে, অন্য কোনো নবী রাসূলদের জন্য দেন নাই, আপনার জন্য দিল। হে জিবরাইল, কিসের ফ্যাসিলিটি, কিসের অফার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বড় মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে। আল্লাহর নবীর 2 চোখের গোড়ায় পানি এসে যায়। জিবরাইল, আমি নবীকে আল্লাহ তুলে নেয়, আমার উম্মতেরা কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের লাশ এই দুনিয়ায় থাকবে। হে জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর সময় আল্লাহ যেতে চাই না, থাকতে চাই না,
কেন জানো? আল্লাহ পাক আর দুনিয়ায় নবী পাঠাবেন না, খাতামান নবী, নবী সেই নবীর দরজায় তালা মারা হয়ে গেছে। ও জিবরাইল, আমার পরে আর নবী আসবে না, আমার উম্মতেরা নবী হারা হয়ে যাবে, আমার উম্মতেরা বড় গুনাহগার হয়ে যাবে, আমার পরে নবী থাকবে না। যদি আল্লাহ পাকের আসমানি গজব তাদের উপরে নেমে আসে, আল্লাহর জমিনি গজব যদি এসে যায়, তাদের দেখবার কেউ হবে না, খোঁজ লেবার কেউ হবে না। আমি আর সময় আল্লাহ উঠে গেলে আমার উম্মতের খবর আর কেউ নেবে না। আমি রাসূলুল্লাহ এই মদিনার মাটিতে থাকতে চাই। আমার উম্মতের মধ্যে যখন আসমানি গজব এসে যাবে, আমি রাসূলুল্লাহ দুটো হাত লম্বা করে আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইব। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? আহা, বলুন তো আমাদের জন্য কে এই দায়িত্ব নিয়েছে? কে দায়িত্ব নিলে? কাঁদলেন নবী আমার, অসন্তুষ্ট নবী কানতে কানতে ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল এসে হাজির হয়ে যান। আল্লাহর নবীর পাশে বসে মালাকুল মউত আজরাইল সাল্লাম আল্লাহর নবীর বুকের উপরে শাহাদাত আঙ্গুলটা চাপ দিলেন। ও আজরাইল, আমি রাসূলুল্লাহ, আমার বুকে কি ওহদ পাহাড় চাপিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি আপনার বুকে ওহদ পাহাড় চাপাই নাই, আমার শাহাদাত আঙ্গুলটা কেবলমাত্র আপনার বুকে রাখলাম। নবী আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন। এ মালাকুল মউত আজরাইল, তোমার হাতের আঙুলটা যদি ওহদ পাহাড় পরিমাণ ওজন হয়, বলো না, আমার উম্মতের কোন জীবনটা কবজ করবে, জানটা কবজ করবে, তাদের কি হবে? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা গুনাহগার হবে, বদকার হবে, পাপী হবে, তাদের জানটা কবজ করব আমি রাসূলুল্লাহ। তাদের দেহ মোবারক দেহের উপরে চড়ে বসে যারা আল্লাহওয়ালা হবে, নেককার হবে, ঈমানদার হবে, আমি আজরাইল তাদের জানটা কবজ করব। শিশুরা মায়ের স্থানে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, স্থান গালে থেকে পড়ে যায়, ও বাচ্চা যেমন বুঝতে পারে না, ঈমানদারের জানটা কবজ করব, তারাও বুঝতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, আজরাইল শোনো শোনো, আজকের আমার কথা শুনে নাও, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে মুহাম্মাদি হবে, তামাম উম্মতে মুহাম্মাদির মরণের যত কষ্ট হবে, মরণের যত আযাব হবে, আমি রাসূলুল্লাহ আমার কাছে থেকে আদায় করে লাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, সেই নবী আনা মজলিস, সেটা নবীর ভালোবাসার জলসা। কথা বুঝছেন? রাত ঘুমাবে, সমস্ত দিন জীবন ভোর ঘুমাবে, আজকে জলসা হবে, কালকে আর হবে না, আর একটা বছরের জন্য জলসা হবে না, 1 বছর ধরে ঘুমাবে। তবে জেনে রাখো, আজকে দিনটা যতক্ষণ হবে একটু জেগে থাকেন। এই জেগে থাকাটা, এই রাতটা এখানে বসে থাকাটা কিয়ামতে মুসিবতের সময় আপনার বড় কাজে লেগে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? কথা বুঝছি? কত বড় পাপিষ্ট আমরা, কত বড় গুনাহগার, যে আমাদের ভিতরে আল্লাহর ভয় আসে না, আল্লাহর ভয় আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও জান্নাতি, উনিও বেহেশতি। একদিন ঘরের মধ্যে দরজা দিয়ে কাঁদছে। কেন গো? উনি তো জান্নাতি। আমার রাসূলুল্লাহ বলেছিল, বাবা ওমর, আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবে, জান্নাত নির্দিষ্ট করেছে। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, তা নামাজ পড়লেও দেবে, না পড়লেও দেবে, আমি নামাজ পড়ব না। ওমর বলছে, ওমর নবী বলছে, তুমি নামাজ না পড়ে থাকতেই পারো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে জান্নাতে দেয়, তা নামাজ পড়লেও দেবে, না পড়লে দেবে। আমার নবী বলছে, ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারো না। তারপরের দিন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হযরত ওমর গিয়ে ঠেলাঠেলি করছে। আল্লাহ রসুল বলছে, ওমর কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি থাকতে পারলাম না। আল্লাহর নবী বললেন, যারা জান্নাতি হয় তাদের নামাজ কাজা হয় না। জোরে বলেন না, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলে নামাজ যারা হয়, জান্নাতি যারা হয়, তাদের অন্তরে ভয় থাকে, তাদের নামাজ কাজা হয় না। তাহলে এখন বলেন, আমরা যারা দুনিয়ায় অহরহ নামাজকে কিছু মনে করি না,
মুরব্বীদের কিছু মনে করি না, ইসলামটাকে মানতে হয় মানি, নামাজ পড়তে হয় পড়ি, রোজা রাখতে হয় রাখি, নবীর প্রেম ভালোবাসা রাখতে হয় রাখি। ওরে বাবা, সে ভালোবাসা, সে মহব্বতের কোনো তুলনা নেই। সাহাবাই কেরামরা, হুজুররা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দরজা দিয়ে কাঁদছে। কোন দিন? ঈদের দিন। ঈদের কালকে ঈদ হবে। ঈদের দিনে মদিনার মুসলমানেরা ওযু করে, গোসল করে, আতর সরমা মেখে, নূতন পোশাক পরে সব যাচ্ছে ঈদের জামাতে নামাজ পড়ার জন্য ঈদগাহ। হযরত ওমর হবে ইমাম, তিনি হবে খলিফা। তিনি ঘরে দরজা দিয়ে কাঁদছে। কি কান্না কাঁদছে? সন্তান হারানো পিতা যেমন কাঁদে তেমন কাঁদছে। সাহাবীরা সব যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেলেন। বাদশার বাড়ির কান্নাটা এমন কান্না কেন? আজ তো কান্নার কথা না। আল্লাহ রসুলের সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, হে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আজকে আপনার তো কাঁদার কথা নয়, আজকে আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন। আজকে আপনি ইমাম হবেন, আপনার পিছনে নামাজ পড়বো, হাতে হাতে মাসাবা করব, মহানেকা করব। হুজুর কাঁদবেন কেন? ও মদিনার মানুষেরা, আজকে তোমরা যাও আনন্দ করতে পারো, খুশি করতে পারো, আমি ওমরে ফারুক আমি আনন্দ করতে পারি না, খুশি মানাতে পারি না। কেননা আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাবিব নবী বললেন, যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যার রোজাটা কবুল হবে না, যার নামাজটা কবুল হবে না, যার আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আমার আল্লাহ তাআলা পুটলি করে, কাঁটি করে, বক্সা করে জমিন আর আসমানের ওই মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রেখে দেবে। কাল কিয়ামতের ময়দানে তার আমলটা তার মুখে ছুঁড়ে মারা হবে। এই জন্যে আমি ওমরে ফারুক কাঁদতে লাগলাম। কেন জানো? আমার 1 মাসের রোজা, 1 মাসের তারাবি, 1 মাসের সেহরি, আমার 1 মাসের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হলো কি হলো না, কবুল হলো কি হলো না, আল্লাহ খুশি হলো কি হলো না, আমি ওমর এখনো খবর পেলাম না, সংবাদ পেলাম না। এই জন্যে আমার আনন্দ করা চলে না, আমার খুশিটা মানায় না। আমি ওমর এই জন্যে ঘরের মধ্যে দরজা দিয়ে আমি কাঁদতে লাগলাম। যদি আমার ওই নামাজটা, আমার ওই রোজাটা আল্লাহ পাক আমার মুখে ছুঁড়ে মারে, আমি নবীর সাহাবী হয়ে কি জবাব দেব? এই জন্য আমি ঘরের মধ্যে দরজা লাগিয়ে আমার আল্লাহকে খুশি করবার জন্য কাঁদতে লেগেছে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরা বেহেশতি মানুষ, জান্নাতি মানুষ। কানতেন, আল্লাহ কি হবে যদি কবুল না হয়, গ্রহণ না হয়, কি হবে? ও মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুধু নয়, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর নবীর সাহাবী, যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটার জন্যে আমার ভাইয়েরা উদ্যত হলো, সেই নবী আল্লাহর নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কি জিনিস হয়ে গেল? ওমর যে রাস্তায় যায় শয়তান ওই রাস্তায় চলে না। মুসলমান রে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাবে, দেশের মানুষেরা নেতা বানাবে, রাষ্ট্রপতি বানাবে। মদিনার মানুষের কাছে বলতে লাগলো, এই মদিনাওয়ালারা, মদিনার মানুষেরা, আমি ওমরকে তোমরা দেশের খলিফা বানাবে, রাষ্ট্রপতি বানাবে, আমির বানাবে। একবার শুনে নাও, আমি ওমরের যদি অপরাধ হয়ে যায়, আমি ওমরের যদি অন্যায় হয়ে যায়, আমি ওমর যদি চলতে ফিরতে ভুল করি, আমার অপরাধের বিচার করনেওয়ালা কি তোমরা আছো? আমার ভুলের বিচার করার জন্য কি তোমরা আছো? তাহলে আমি তোমাদের নেতা হব, লিডার হব। শুনছেন তো? একটু হ্যাঁ বলেন না। ওমর বলছে, আমার নেতা হবার পরে আমার অপরাধের বিচার করতে পারবে? খোদার ভয়ে কাদের বলে? যদি বিচার করতে পারো তাহলে তোমাদের নেতা হব। সমস্ত মানুষেরা কারোর সাহস হয় না কথা বলবার। একজন পুরো মুরব্বী প্রবীণ মানুষ উঠে বললেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন, আপনার সব আবদার মেনে নেব, সব খাতির মেনে নেব, কিন্তু জেনে রাখো, তুমি যদি আল্লাহ রসুলের আদর্শ খণ্ড করো, ইসলামের প্রতি কোনো আঘাত দাও, শরিয়াতের মধ্যে কোনো ত্রুটি করে ফেলো, ওমর জেনে রাখো তোমাকে আর ছাড়বো না, সীমায় বিচার হবে। হযরত ওমর বলেছিলেন, এই তো সাবাস
মাশাআল্লাহ, এই তো তোমরা আমার বিচার করবার রয়েছ, আমি তোমাদের নেতা হব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে নেতা হবার জন্য বাড়ি বাড়ি ঘুরছে, পঞ্চায়েত মেম্বার হবে, সদস্য হবে, হ্যাঁ আমাকে ভোট দাও, আমাকে নেতা বানাও, পঞ্চায়েত করো, অনেক কিছু দেশে করে দেবো। ও একবার ভোট পেয়ে ওপরে উঠে গেছে, আর খুঁজে পাওয়া যায় না, ওর খুঁজে মেলে না। নেতার উপরে হাত তুলে কথা বলা যায় না। হেই, আমাকে চেনো? তুমি আমার উপরে হাত তুলে কথা বলো। বেশি গরম দেখায়ও না। ওমর ফারুক গরম দেখায়নি। আমার অপরাধের বিচার হবে, বিচার করতে পারো তবে নেতা হব। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমার অপরাধের বিচার তোমরা করবে, আমি খুশি হলাম। আমার আর একটা কথা মানো, আমার মজুরি কত, মাইনে কত দেবে তোমরা বলো। আমার মাইনে কত? হুজুর মাইনে তো সব, আপনি তো মক্কার নেতা, বাদশা, লিডার, মাইনে মানে এই না, আমার মাইনে ধার্য করো 8 আনা করে, আমি নিজে দিচ্ছি। খোদার ভয়, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী হায়াতে জিন্দিগি অবস্থায় বেঁচে রইলেন। এক সময় বেওয়া বিধবার মাল বিলি করে, গরিব মানুষের মাল বিলি করে। আল্লাহর নবী দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন চলে গেলেন, গিয়ে বলছে নানা যান আমরা এসে গেছে। আল্লাহর নবী বললেন, আমার হোসেন আর হাসাইনকে যে মনে কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহর মনে কষ্ট দেয়। আমার হাসান হোসাইনকে যে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে। সেই হাসান হোসাইন গিয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়ালেন, নানা যান আমরা এসে গেছি। ওই সময় দয়ার নবী আমার 2 নাতিকে এত ভালোবাসে, 2জন নাতির 2টা হাত ধরে হিংসা মেরে পিছন বাড়ে ফেলে দিলেন। 2 ভাই মনটা খারাপ করে আম্মা জানের কাছে এসে বলে, আম্মি যান আমার নানা যান আমাদের প্রতি রেগে গেছে, হাত ধরে ফেলে দিয়েছে। কেন গেলে বাবা? আল্লাহর নবী মালটা বিলি করে, বেওয়া বিধবার মাল বিলি করে দায়িত্ব সেরে নিয়ে ইমাম হাসান হোসাইনের বাড়ি আসলেন। আমা ফাতেমা আমার নাতি ভাই কোথায়? আল্লাহর নবী 2 নাতি দেয়, ইমাম হাসান আর হোসাইন এক জায়গায় শুয়ে, এক ভাই আর এক ভাইকে গলা জড়িয়ে কাঁদতে রইল। দয়ার নবী 2 ভাইকে কোলে করে নিয়ে বলছো, ভাই হাসান আর হোসাইন তোমরা কষ্ট পেয়েছো, মনে ব্যথা পেয়েছো, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি ভাই, এই মালটা তোমাদের জন্য চলে না, এটা বেওয়া মা বেদবার মাল, বেওয়ার মাল, অসহায় গরিব নিঃস্ব মানুষের মাল, এটা তোমরা রসুলের আওলাদ, তোমাদের জন্য চলে না। তোমরা আওলাদের রসুল, তোমাদের জন্য চলে না। কষ্ট লিও না ভাই, কষ্ট পেও না। নবী পাকের কাজ। সাহাবা হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 8 আনা করে পয়সা নিয়ে বাজার করে, বাড়িতে খাওয়া দাওয়া হয়। একদিন ওনার বিবি বলছে, হুজুর আমার বড্ড একটু মিষ্টি খাবার স্বাদ হয়েছে, হুজুর আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা হয়েছে, কোথায় পাবো পয়সা দেখি। 8 আনার পয়সা বাজার করতে করতে কিছু পয়সা অল্প অল্প করে মাল কেনাকাটা করে, কিছু পয়সা বেশি হলো, মিষ্টি কিনে এনে হুজুর গোপন করে রাখলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত লোকদেরকে, ফ্যামিলিদেরকে ডাকলেন, ডেকে বলছেন, এই আজকের খাওয়া দাওয়া কিরাম হলো, সব কম বেশি হলো না সমান হলো? জি না হুজুর, প্রতিদিন যেমন হয় তেমনটাই হয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই তালি তোমার বেশি হয়ে যাচ্ছে খরচ, না আমি আর কাল থেকে 8 আনা করে নেব না। এ ছিল খোদার ভয়, কবরে জবাব দিতে হবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু এই নয়, ও মুসলমান, 1 তারিখে হযরত ওমর ফারুক এক পাহাড়ের কোলে বসে বসে একটা ছাগলের বাচ্চা ধরে ওই ছাগলটাকে বলছেন, ওরে ছাগল রে ছাগল, তুই বড় ভাগ্যবান নসিবিওয়ালা, আল্লাহ পাক তোকে হিসাব নেবে না, আমি ওমর যে হিসাব দিতে হবে। ওরে ছাগল, দুনিয়ার মানুষ তোকে যত্ন করে পুলে পেছে মানুষ করে, হিষ্টপিষ্ট করে, গোস্ত করে, জব করে, চামড়া টাড়া ছাড়িয়ে কুটি কুটি করে
রান্না করে পাক করে খেয়ে নেবে, হজম হয়ে যাবে, তোর হিসাব দিতে লাগবে না। আমি ওমর যে হিসাব দেওয়ার লাগবে আল্লাহ পাক, আমি ওমরকে মানুষ না করে যদি ছাগল বানাতো, আল্লাহ পাক যদি আরবের কাঁকর বালি বানাতো, আরব দেশের জগতে যদি আল্লাহ গাছপালা বানাতো, এই গাছের পাতা দুনিয়ার ছাগল উঠে ঘুমবাই খেয়ে নিত, আমি ওমর আর হিসাব দেওয়ার লাগতো না। এ মুসলমান, কানতে কানতে ওমরের দু চোখ দিয়ে পানি জোরে জোরে কালো রেখা পড়ে গেল। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খলিফা বটে, কে মামা নেতা বটে, কিন্তু কোনোদিন রাতের বেলা বাড়ি শুয়ে ঘুমোয় না, ঘরে শুয়ে ঘুমায় না। রাতের অন্ধকারে হাতে করে নামাজের একটা মশাল্লা নিয়ে হাতে করে একটা তসবিহ দানা নিলেন গো। হুজুর খলিফা, হুজুর আমিরুল মুমিনিন, 464টা দেশের বাদশাহ, হুজুরের কোনো বডিগার্ড নাই, সঙ্গী নাই, লাঠি নাই, কিছুই নাই, বন্দুক নাই, সিকিউরিটি নাই, একমাত্র ওমর আল্লাহর ভয়ে, আখেরাতের চিন্তায়, আখেরাতের ভয়ে, কবরের ভয়, ওই রাতের অন্ধকারে নিজের ঘর বাড়ি ছেড়ে এলাকা ওই এলাকায়, গ্রাম ও গ্রামে, শহর ও শহর ঘুরে বেড়ায়। কার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কার খাওয়া হয়, কার হয় না, কি কষ্ট পায়, কে কষ্ট পায়, যার কার স্বামী নাই। হযরত ওমর ফারুক এইটা নিজে ঘুরে ঘুরে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে